আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি স্পর্শ গ্রুপের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে হচ্ছে আপনার আ ৭/৭/২০২৪। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গোল্ডের মার্কেটের বর্তমান যে অবস্থা, তো সেখানে আসলে আপনারা আগামীতে গোল্ড কি হতে পারে জাস্ট একটু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আরকি। ওই জায়গা থেকে বিষয় হচ্ছে যে যেহেতু যারা ম্যাক্সিমাম মানুষই আসলে গোল্ডে ট্রেড করে থাকেন, তো আপনারা গোল্ডে ট্রেড করবেন। তো বিষয় হচ্ছে যে আপনাকে কথা বলি যে এখন বর্তমানে গোল্ডের মার্কেট আছে হচ্ছে ২৩,৯১.৪৯। যেহেতু আজকে আপনার মার্কেট বন্ধ, তো এই প্রাইসটায় বর্তমানে অবস্থান করতেছে। তো এইখান থেকে আসলে গোল্ডের যা অবস্থা কি হতে পারে? মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে? তো আপনি যদি আ ওই চিন্তাটা করেন তাহলে দেখবেন যে আ গোল্ড এখন কিন্তু বাইতে অবস্থান করতেছে। হুম? তো এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে ২৩ ৬৯ ৬৪ এই প্রাইজের আবারও আপনি একটু নোট করে রেখে দিবেন যে ২৩, ৬৯, ৬৪ এই প্রাইজের নিচে যদি একটা ডে ক্যান্ডেল অবস্থান করে, তাহলে আপনারা সেলে থাকবেন। আর যদি এখন যেখানে মার্কেটটা আছে এখান থেকে আপনারা চাইলে বাইতে থাকতে পারেন। অথবা আপনারা নিচে আসলে যদি রিট্রেসমেন্ট কিছুটা নিচে পাওয়া যায়, তাহলে আপনারা এখান থেকেও রিট্রেসমেন্ট ও বাইটা নিতে পারেন। তো বিষয় হচ্ছে যে আপনি এছাড়া আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনার এখন বিষয় টার্গেট লেভেলটা বা টেক প্রফিট লেভেলটা কোথায় আসলে দেওয়া যেতে পারে। তো ওইখানে যেটা দিতে পারেন সেটা হচ্ছে ২৪-৫০ যদি আপনি এখান থেকে বাই ধরেন, তাহলে ২৪-৫০ হচ্ছে আপনার টেক প্রফিট। আর আমি যদি এন্ট্রি পয়েন্টটা ধরি, এক্সাক্টলি এন্ট্রি পয়েন্টটা হিসাব করি তাহলে হচ্ছে ২৩-৬৯ বা ২৩-৭০ আপনি যদি ধরেন এন্ট্রি পয়েন্ট, এখান থেকে ২৪-৫০ হচ্ছে আপনার টেক প্রফিট লেভেল। আর যদি মার্কেট এর নিচে এসে অবস্থান করে, তাহলে আপনি আ যখন সেলে থাকবেন, সেলে থাকার পরে এটা হচ্ছে আপনার টেক প্রফিট হবে হচ্ছে আ ২৩-২২-৯০ ২২-৯০ তে হবে আপনার টেক প্রফিট। আপনি আবারও প্রাইস গুলো একটু আ ক্লিয়ার ভাবে বুঝে নেন। সেটা হচ্ছে যে বর্তমান যে অবস্থা আছে মার্কেটের এখান থেকে আপনি চাইলে বাই নিতে পারেন। আর এটার টেক প্রফিট হবে হচ্ছে ২৪-৫০ এ গিয়ে। আর যদি আপনার এখান থেকে মার্কেট ব্রেকআউট হয়, মানে নিচের সেলে যদি মানে ২৩-৭০ এর নিচে যদি মার্কেট একটা মার্কেট আসলেই হবে না। মানে একটা সেল ডে ক্যান্ডেল হতে হবে। ওর পরে হচ্ছে আপনার এখান থেকে সেল তৈরি হবে এবং ওইটা সেলের টেক প্রফিটটা থাকবে হচ্ছে ২২-৯০ পর্যন্ত। তো বিষয় হচ্ছে যে আমরা তো মার্কেট সম্পর্কে মোটামুটি গোল্ডের মার্কেট আগামীতে কোন দিকে যেতে পারে সেটা তো আমরা একটু ধারণা নিলামই। তো এরপরে হচ্ছে যারা আসলে ব্রোকার সম্পর্কে একটু বলি। তো এখনো যারা এক্সচেঞ্জ থেকে চলে আসেন নাই, তো আপনারা অতি শীঘ্রই আসলে এক্সচেঞ্জ থেকে চলে আসেন। তো আপনারা ভালো ব্রোকারের যদি কথা বলেন তাহলে হচ্ছে আপনি অক্টাএফএক্স এবং বিডি সুইস নিয়ে কাজ করতে পারেন। তো আমার মনে হয় যে আপনারা খুব কারণ একটা জিনিস আমি এই জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে এক্সনেস এর প্রবলেম গুলো অনেক প্রবলেম আছে।
ওদের যে ডেভেলপমেন্ট যে সেক্টরটা সেটা এখনো পর্যন্ত মনে করেন যে দেখেন ওদের কতটা উইক। সেটা হচ্ছে আপনি যদি পারফেক্ট মানি দিয়ে যদি আজকে আমরা ছোট্ট একটা মানে ধরাই দিব, তো পারফেক্ট মানিতে যদি আপনি ডিপোজিট করেন, ডিপোজিট শেষ হওয়ার পরে লাস্টে দেখবেন যে একটা পেজ আসবে, সেটা হচ্ছে পেজ নট ফাউন্ড। অন্যান্য ব্রোকার গুলো সব জায়গাতে হয় কি যে আপনার ইনডাইরেক্টলি আবার ব্রোকারের পেজে চলে আসে। এবার আপনাকে ওই পেজটা ক্লোজ করার পরে ব্যাকে এসে তারপরে দেখা গেল যে আপনাকে মূল যে ইসে সেখানে আপনাকে ঢুকতে হবে, আবার ওয়েবসাইটে আসতে হবে। তো ওদের ডেভেলপমেন্ট সেক্টর মনে করেন এতটাই উইক, মনে করেন যে এই জিনিসটা কারেকশন করার মতো ওদের ক্ষমতা নাই। এক কথায় বললে ওদের কোনো ক্ষমতাই নাই ওদের ডেভেলপমেন্ট সেকশনে এই জিনিসটা ইরোডটা আজকে এত বছর যাবত আছে, দেখা গেল যে ওরা কিন্তু এই জিনিসটা ঠিক করতে পারে না। তার মানে কি ওদের ডেভেলপমেন্ট সেকশনটা এতটাই উইক। সো দ্যাটস ওয়াই যারা এখনো পর্যন্ত এক্সনেস এর সাথে ট্রেড করেন, আমি ওদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত এক্সনেস ছেড়ে দিয়ে এসে আপনি বিডি সুইস অথবা অক্টা এফএক্স এ যোগদান করেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করতে চান সেক্ষেত্রে আমাদের লিঙ্কটাকে ইউজ করে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট আমাদের লিঙ্কে ব্যবহার করতে পারেন বা অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে আমরা আরো উৎসাহিত হব এবং কাজ করার জন্য আরো আগ্রহ পাবো আর কি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।